সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে। চলছে পবিত্র মাহে রমজান, সাথে প্রচণ্ড গরম। এই গরমে ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা একটা ড্রিঙ্কসের কোনো জুড়ি নেই। তাই আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এলাম 4টা ভিন্ন ধরনের কলিজা ঠান্ডা করার মতো ড্রিঙ্কসের রেসিপি নিয়ে। শুরুতেই তৈরি করে দেখাবো সাবুদানা দিয়ে তৈরি খুবই মজার একটা ড্রিঙ্কসের রেসিপি। শুরুতেই জেলি বানাবো। এই জন্য আমি আমার পছন্দ মতো স্ট্রবেরি ফ্লেভারের 1 প্যাকেট জেলি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারের হালাল জেলি এখানে ব্যবহার করতে পারবেন। একটা পাত্রে আধা প্যাকেট জেলি পাউডার নিয়ে প্যাকেটের গায়ে লেখা ইনস্ট্রাকশন অনুযায়ী আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম। পানির সাথে জেলি পাউডারকে ভালোভাবে মিশিয়ে চুলায় বসিয়ে জাস্ট একটা বলক উঠিয়ে যে পাত্রে জেলি সেট করব সরাসরি সেই পাত্রে মিশ্রণ ঢেলে দিচ্ছি। এরপর রুম টেম্পারেচারে 10 মিনিট রাখার পর নর্মাল ফ্রিজে 20 মিনিট রেখে দেব। এই সময়ের মধ্যে জেলি খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। চাইলে আঙ্গুলের সাহায্যে এভাবে চেক করে দেখতে পারেন। জেলি ভালোভাবে সেট হয়ে গেলে একটা ছুরির সাহায্যে আপনার পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি এখানে ছোট ছোট স্কয়ার শেপে কেটে নিচ্ছি। একটা স্প্যাচুলার সাহায্যে জেলিগুলোকে বাটির গা থেকে আলগা করে নিচ্ছি। এবার এগুলো নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ডেজার্টের খিসা বানানোর জন্য এখানে আমি 1 লিটার তরল দুধ নিয়েছি। দুধকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দুধকে খুব দ্রুত ঘন করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে 1.5 লিটার দুধ জাল দিয়ে ঘন করে তা 1 লিটার করে নিতে পারেন। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাডজাস্ট করে নিতে হবে। এবার চুলার মিডিয়াম আঁচে দুধকে নাড়াচাড়া করে ভালোভাবে বলক উঠিয়ে নিচ্ছি। বলক উঠার পর আরও মিনিট 10 জাল করার পর যখন দুধের কালার চেঞ্জ হয়ে এইরকম একটু লালচে হতে শুরু করবে, তখন এই দুধের খিসা চুলা থেকে নামিয়ে রুম টেম্পারেচারে আসার পর তা ফ্রিজে খুব ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। যেহেতু সাবুদানার ডেজার্ট, তাই এখানে আমি 1.5 কাপ পরিমাণ একটু মোটা দানাযুক্ত সাবুদানা নিয়েছি। চুলায় একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করতে দিয়ে পানি যখন গরম হবে তখন সাবুদানাগুলি ঢেলে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে একটা নাড়ানির সাহায্যে সাবুদানাগুলো খুব ভালোভাবে নেড়ে দিতে হবে, তা না হলে এগুলো দলা পেকে যাবে। চুলার মিডিয়াম আঁচে 12 থেকে 15 মিনিট জাল করার পর যখন সাবুদানার কালার সাদা থেকে এই রকম ট্রান্সপারেন্ট হবে, তখন বুঝতে হবে এগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর সাথে সাথে কয়েকবার বরফ ঠান্ডা পানি দিয়ে সাবুদানাকে ধুয়ে নিতে হবে। এতে করে ঠান্ডা হওয়ার পর সাবুদানাগুলো ঝরঝরে থাকবে, একটা আরেকটার গায়ে লেগে যাবে না। সাবুদানা, ঘন দুধের মিশ্রণ, জেলি সবই তৈরি। এবার এগুলো একসাথে মিলিয়ে ডেজার্ট তৈরির পালা। বড় সাইজের একটা বাটি নিয়ে এতে সিদ্ধ করা সাবুদানা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা জেলি। 7-8টা খেজুর এভাবে বিচি ফেলে চিকন করে কেটে দিয়ে দিচ্ছি। সাথে কিছু কাঠবাদাম ও পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম। এখানে আপনারা যে কোনো ধরনের বাদাম, কিশমিশ ব্যবহার করতে পারবেন। সাথে আরও দিয়ে দিলাম 2টা কলা। কলাকে আমি খোসা ছিলে এভাবে পাতলা স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ঘন করে ঠান্ডা করে রাখা দুধের মিশ্রণ। সাথে দিয়ে দিচ্ছি 3-4 স্কুপ আইসক্রিম। এবার সবকিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চাইলে এখানে কিছুটা রুয়াবজা দিতে পারেন। এতে করে ডেজার্টের সুন্দর একটা ফ্লেভারের সাথে সাথে দেখতেও আকর্ষণীয় লাগবে। আবারও এগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার সাবুদানার ডেজার্ট। আপনারা চাইলে এই ডেজার্টটি বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে কয়েকদিন পর্যন্ত খেতে পারবেন, তবে সেক্ষেত্রে ফল খাওয়ার আগে অ্যাড করতে হবে। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি এবার গ্লাসে ঢেলে পরিবেশনের পালা।
এবার তৈরি করে দেখাচ্ছি শাহি লাচ্ছি। এই লাচ্ছি খেতে এতটাই মজার, যদি একবার বানিয়ে খান তবে আর কখনো অন্য কোনো জায়গার লাচ্ছি আপনার খেতে ভালো লাগবে না। আশা করি আমার লাচ্ছি রেসিপি আপনাদের ভালো লাগবে। লাচ্ছি বানানোর জন্য শুরুতেই একটা গ্লাসে হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধের মধ্যে 1 চিমটি পরিমাণ জাফরান দিয়ে তা খুব ভালোভাবে মিশিয়ে এক পাশে রেখে দিচ্ছি। এতে করে লাচ্ছির টেস্ট একটা অন্য লেভেলের হবে। আজকের লাচ্ছি আমি ঘন দুধের খিরসা দিয়ে বানাবো। এজন্য এখানে আমি 1 লিটার তরল দুধ নিয়ে তা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দুধকে খুব দ্রুত ঘন করার জন্য এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে 1.5 লিটার দুধ জাল করে তা 3 কাপ পরিমাণ করে নিতে পারেন। মিষ্টির জন্য এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাডজাস্ট করে নিতে হবে। এবার চুলার মিডিয়াম আঁচে দুধকে নাড়াচাড়া করে ভালোভাবে বলক উঠিয়ে নিচ্ছি। বলক উঠার পর আরও মিনিট 10 জাল করার পর যখন দুধের কালার চেঞ্জ হয়ে এইরকম একটু লালচে হতে শুরু করবে, তখন এই দুধের খিরসা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার তা ঠান্ডা করে রুম টেম্পারেচারে আসার পর ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি কিছুটা বরফ ঠান্ডা করে জমিয়ে নেওয়ার জন্য। এতে করে ব্লেন্ড করার সময় লাচ্ছিতে অনেক ফেনা ক্রিয়েট হবে এবং লাচ্ছি অনেক ফ্লাপি হবে। আমি প্রায় 2 ঘন্টা এই খিরসাকে ডিপ ফ্রিজে রেখে এইরকম হালকা আইস জমিয়ে নিয়েছি। লাচ্ছি বানাতে আরও একটি প্রধান উপকরণ হলো দই। এখানে আমি হাফ কেজি থেকে সামান্য একটু বেশি মিষ্টি দই নিয়েছি। দই, ঘন দুধের খিরসা এবার আমি ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি দুধে গুলিয়ে রাখা জাফরানের মিশ্রণ, কিছু ক্রাশ করা আইস দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা লাগিয়ে মিডিয়াম স্পিডে বিট করছি 2 থেকে 3 মিনিট। ব্লেন্ডারের পরিবর্তে এখানে হ্যান্ড উইক্স বা ডাল ঘুটনি ব্যবহার করেও লাচ্ছিটা বানানো যাবে। আমার লাচ্ছি বানানো হয়ে গেছে। কতটা ক্রিমি এবং ঘন হয়েছে এই লাচ্ছি তা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার এই লাচ্ছি গ্লাসে ঢেলে পরিবেশনের পালা। আমি যে পরিমাণ লাচ্ছি বানিয়েছি তাতে এই রকম গ্লাসে 5 জনকে অনায়াসে সার্ভ করা যাবে। আমার আজকের রেসিপিতে একবার লাচ্ছি বানিয়ে দেখুন, দেখবেন রেস্টুরেন্টের কোনো লাচ্ছি আর আপনার খেতে ভালো লাগবে না। এই লাচ্ছি এতটাই মজার। পরিবেশনের সময় আমি উপরে কিছু বাদাম কুচি ও গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে পরিবেশন করছি। এতে করে লাচ্ছিটা দেখতে অনেক অ্যাট্রাকটিভ লাগবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আশা করি এই রোজায়, ঈদে অথবা গরমে এই রেসিপি ফলো করে লাচ্ছিটা বানিয়ে খাবেন। এবার তৈরি করে দেখাবো এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটা ড্রিঙ্কসের রেসিপি, তা হলো কোল্ড কফি। বাসায় এটি বানিয়ে দেখুন, দেখবেন সবাই পছন্দ তো করবেই, সাথে সবার মন প্রাণ শীতল হয়ে যাবে। প্রথমে আমি একটা কাপে 2 টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি নিচ্ছি। আমি এখানে নেসক্যাফে ইউজ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ইনস্ট্যান্ট কফি এখানে ব্যবহার করতে পারবেন। আমি এখানে যেহেতু হাফ টেবিল চামচের একটা স্পুন ব্যবহার করেছি তাই 4 বার নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ কুসুম গরম পানি। পানির সাথে কফিকে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এবার এই কফির মিশ্রণকে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। কোল্ড কফি বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ বরফ ঠান্ডা লিকুইড দুধ একটা ব্লেন্ডারে জাগে নিয়ে নিচ্ছি। এর সাথে 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট বাড অনুসারে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এরপর এখানে 4 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম গুঁড়া দুধ। কেউ চাইলে এখানে 4 টেবিল চামচ পরিমাণ হেভি ক্রিম বা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারবেন। সাথে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চকলেট সস। এরপর এখানে দিয়ে দিলাম আগে থেকে গুলিয়ে রাখা কফির মিশ্রণ। আইস কিউব দিয়ে দিলাম 4-5টা। তবে এখানে খুব বেশি একটা বরফ ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ কফি বাদে বাকি সব কিছুই ঠান্ডা ব্যবহার করেছি। আইসক্রিম নিয়ে নিলাম 5 স্কুপ পরিমাণ। আমি এখানে ভ্যানিলা আইসক্রিম ব্যবহার করেছি, চাইলে আপনারা এখানে চকলেট আইসক্রিমও ব্যবহার করতে পারবেন। এবার সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তবে খুব একটা বেশি সময় নিয়ে ব্লেন্ড করা যাবে না, কারণ এতে করে কফিটা অনেক বেশি পাতলা হয়ে যাবে।
মোটামুটি মিডিয়াম স্পিডে 1 থেকে 1.5 মিনিট ব্লেন্ড করলেই তৈরি হয়ে যাবে কোল্ড কফি। যে গ্লাসে আমি কোল্ড কফিটা সার্ভ করব তাতে কিছুটা চকলেট সস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এতে করে দেখতে অনেকটাই কফি শপের মতো লাগবে, তবে এটি সম্পূর্ণই অপশনাল। এবার গ্লাসে কোল্ড কফিটা ঢেলে নিচ্ছি, তবে পুরোটা গ্লাস আমি ভর্তি করিনি। উপর থেকে বিছিয়ে দিলাম কফির মিশ্রণ ব্লেন্ড করার সময় তৈরি হওয়া কিছুটা ফোম। এর উপর ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম হুইপ ক্রিম। চাইলে কেউ হুইপিং ক্রিমের পরিবর্তে আইসক্রিম দিয়েও ডেকোরেশন করতে পারবেন। দিয়ে দিলাম কিছুটা চকলেট সস। তো তৈরি হয়ে গেল আমার কফি শপ স্টাইলের কোল্ড কফি। অ্যাকচুয়ালি এটি কফি শপ থেকেও আরও অনেক বেশি টেস্টি হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। এবার তৈরি করে দেখাবো বর্তমান সময়ে খুবই ট্রেন্ডি একটি শরবত, তা হলো শরবতে মোহাব্বত। এই শরবত বানাতে তেমন একটা উপকরণ লাগে না, বানানো খুবই সহজ আর খেতে খুবই রিফ্রেশিং। শরবত বানানোর জন্য প্রথমে রোজ সিরাপ বানিয়ে নিচ্ছি। একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, আরও দিয়ে দিচ্ছি 1-2 ফোঁটা লাল রং। এগুলো ভালোভাবে মিশিয়ে চুলার মিডিয়াম আঁচে বলক ওঠা পর্যন্ত জাল করে নেব। যখন বলক উঠবে তখন 1 চা চামচ লেবুর রস ও 1 চা চামচ গোলাপ জল একসাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে শরবতে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে। আপনারা এই পুরো প্রসেসটি বাদ দিতে চাইলে বাজারে যে রোজ সিরাপ বা রুহাবজা কিনতে পাওয়া যায় তা দিয়েও শরবতটি তৈরি করতে পারবেন। গোলাপ জল ও লেবুর রস দিয়ে মিনিট খানেক জাল করার পর এখন মিশ্রণটা একটু চটচটে বা সামান্য ঘন করার জন্য 2 টেবিল চামচ পানির সাথে 2 চা চামচ কর্নফ্লাওয়ার মিলিয়ে গুলিয়ে দিচ্ছি। এখন অনবরত নেড়ে আরও মিনিট খানেক জাল করে নিলেই তৈরি হয়ে যাবে হোমমেড রোজ সিরাপ। এই মিশ্রণটি সম্পূর্ণ ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্য। অন্যদিকে একটা পাত্রে কিছু পানি নিয়ে তার সাথে 4 চা চামচ তুকমা দানা ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে তুকমা দানা পানি শোষণ করে ফুলে উঠবে। এখন চলে যাচ্ছি ফাইনাল স্টেপে। শরবত বানানোর জন্য 2টি মূল উপাদান হলো দুধ ও তরমুজ। একটা বড় বলে আগে থেকে জাল করে ঠান্ডা করা ঘন দুধ নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ, সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ কুচি করা তরমুজ। তরমুজ থেকে যতটুকু সম্ভব বিচি ফেলে দিতে হবে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হোমমেড রোজ সিরাপ। এখানে মিষ্টির পরিমাণটা যার যার প্রয়োজন অনুসারে রোজ সিরাপের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দিল ঠান্ডা করার মতো শরবত, শরবতি মোহাব্বত। এবার নিজেদের পছন্দ মতো সার্ভ করার পালা। আমি গ্লাসের উপর কিছুটা শরবত নিয়ে নিচ্ছি। তার উপর দিয়ে দিচ্ছি ভেজানো তোকমা দানা। এটি সম্পূর্ণই অপশনাল। তার উপর আইসক্রিম ও বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করছি। এতে করে শরবতের স্বাদ বহুগুণ বেড়ে যায়। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।